নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেকেই উচ্ছা বা করলা খেতে কিন্তু চায় না, তেতো লাগে। তো আমি এটাকে আজকে অন্যভাবে বানিয়েছি। আপনারা চাইলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তো প্রথমে আমি করলাটাকে ভালোভাবে পিস পিস করে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। এরপর এটাকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। এই তেঁতো খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং খাবারের প্রায় দিনেই শাক আর তেঁতো রাখা কিন্তু আমাদের খুবই দরকার। তো চলুন বাকি স্টেপগুলো করা যাক। তো একটা কড়া বসিয়ে তাতে কিছুটা জল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ আর কিছুটা অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো। এরপর একটা চাপা দিয়ে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখুন জল কিন্তু এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর করলাটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে রাখবো যাতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর অন্যদিকে 10 চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এবং তার সাথে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। এরপর এই গুঁড়োটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এটাকে জল অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নেব। খুব পাতলাও না এবং খুব পুরোও হবে না, ঠিক স্ট্রাকচারটা এই টাইপের হবে। তো আমাদের এই ব্যাটার বানানো রেডি হয়ে গেছে। অন্যদিকে করলাটা কিন্তু আমাদের একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা জল থেকে করলাটা আলাদা করে দিচ্ছি। দেখুন আমাদের অন্যদিকে কিন্তু একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম গরম হওয়ার পর প্রয়োজন মতো সরিষার তেল। খুব বেশি পরিমাণ নয়, এটা কিন্তু ডুবো তেলে ভাজা নয়, কম তেলে ভাজা হবে। তো এরপর একটা একটা পিস করলাকে নিয়ে এই ব্যাটারটাতে দিয়ে তারপর এটাকে ভালোভাবে ডুবিয়ে নিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। ঠিক একইভাবে বাকি করলাগুলোকেও দিয়ে দেব। এটা খেতে কিন্তু খুব ক্রাঞ্চি হয়। অনেকে বেসন দিয়ে ভাজেন, কিন্তু বেসনের থেকেও আতপ চালের গুঁড়ো দিয়ে ভাজলে কিন্তু খেতে খুব বেশি টেস্টি হয় আর খুব জিনিসটা ক্রাঞ্চি হয়। তো আমাদের একটা সাইড হয়ে গেছে ভাজা, এখন আমরা অপর সাইডটা ভাজার জন্য উল্টে দিলাম। আবার কিছুক্ষণ পর আরও একটা সাইড উল্টে দিলাম। তো 2-3 মিনিট ছাড়া ছাড়া লো ফ্লেমে এটাকে ভাজতে হবে এবং উল্টাতে থাকতে হবে। তো দেখুন আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা খাবারের জন্য এটাকে পরিবেশন করে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে এটাকে দিয়ে দিলাম। তো আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। দেখতেই পাচ্ছেন কতটা ক্রাঞ্চি হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলটি আমার নতুন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। সাথে থাকবেন, আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।